সরকারি চাকরির ৩৫ বৃদ্ধির লিখিত স্মারকলিপি প্রধান উপদেষ্টা বরাবর জমা। প্রধান উপদেষ্টা না থাকায় ডক্টর আসিফ নজরুলের কাছে ৩৫ বৃদ্ধির লিখিত স্মারকলিপিটি জমা দেওয়া হয়েছে। এবার ৩৫ বৃদ্ধি হয়েই যাবে। প্রিয় সরকারি চাকরি প্রার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সরকারি চাকরির বয়স বৃদ্ধি নিয়ে আমি বেশ কিছু ভিডিও দিয়েছি। অনেকেই আমার ভিডিও দেখে বিশ্বাস করতে চায় না। কেউ কেউ বলে আমাদেরকে মিথ্যা আশ্বাস দিবেন না। আবার অনেকেই বলে ভিডিওতে ভিউ পাওয়ার জন্য ভিডিও আপলোড দেই। তাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা বিশ্বাস করেন না সরকারি চাকরির বয়স বৃদ্ধি হবে, তারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যারা বিশ্বাস করেন তারা তো দেখবেনই। গতকাল সরকারি চাকরির বয়স বৃদ্ধি ৩৫ এবং শর্ত সাপেক্ষে উন্মুক্ত করার জন্য একটি দল লিখিত স্মারকলিপি প্রধান উপদেষ্টা বরাবর জমা দিয়েছে। এই লিখিত স্মারকলিপির কপিটি অন্তর্বর্তী সরকারের বর্তমান আইন বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের স্যারের হাতে সরাসরি জমা দিয়েছে। সাবেক স্বৈরাচার সরকার ক্ষমতায় থাকার সময় ডক্টর আসিফ নজরুল সরকারি চাকরির বয়স ৩৫ বৃদ্ধিতে ছাত্র আন্দোলনের সাথে সমর্থন করেছিলেন এবং বয়স বৃদ্ধির ব্যাপারে তিনি কথা বলেছিলেন। এই স্মারকলিপিতে সরকারি চাকরির বয়স বৃদ্ধির জন্য যে সকল যুক্তি উপস্থাপনা করা হয়েছে তার কিছু গুরুত্বপূর্ণ অংশ আপনাদের মাঝে তুলে ধরছি। ১৯৯১ সাল পর্যন্ত সরকারি চাকরির বয়সসীমা ২৭ বছর পর্যন্ত ছিল। ১৯৯১ সালে সর্বপ্রথম সরকারি চাকরির বয়সসীমা বৃদ্ধি করে ৩০ বছরে উন্নীত করা হয়। তখন বাংলাদেশের মানুষের গড় আয়ু ছিল ৫৭ বছর। ১৯৯১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত এই ৩৩ বছরে এখনও সরকারি চাকরির বয়সসীমা বৃদ্ধি করা হয়নি। কিন্তু বর্তমানে বাংলাদেশের মানুষের গড় আয়ু ৭২.৩ বছর। কাজেই গড় আয়ুর বৃদ্ধির সাথে সাথে চাকরির বয়স বৃদ্ধি করা অধিক যুক্তিযুক্ত। এছাড়াও বিগত ৩৩ বছরে সরকারি চাকরির বয়স বৃদ্ধির ব্যাপারে কোনো কাজ করা হয়নি। এছাড়াও স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, ২০১১ সাল পর্যন্ত সরকারি চাকরির অবসরের বয়সসীমা ছিল ৫৭ বছর, কিন্তু ২০১১ সালে ৫৯ বছরে উন্নীত করা হয়। তখন যুক্তি দেখানো হয় গড় আয়ু বৃদ্ধির জন্য অবসরের বয়সও বৃদ্ধি করা হয়েছে। তাহলে গড় আয়ু বৃদ্ধির জন্য যদি অবসরের বয়স বৃদ্ধি করা যায়, তাহলে চাকরিতে প্রবেশের বয়সসীমা কেন ৩৫ বৃদ্ধি করা যাবে না? এছাড়াও করোনার সময় ২-৩ বছর এমনিতেই নষ্ট হয়েছে, যার ফলে অনেক ছাত্রছাত্রী এর ফল এখনও ভোগ করছে। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ১২০টি দেশে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছরের উপরে। কোনো কোনো দেশে ৪০, ৪৫, ৫৫ এবং উন্মুক্তও রয়েছে। এছাড়াও নানা যুক্তিও দেখানো হয়েছে এই স্মারকলিপিতে। আশা করি এবার চাকরির বয়স ৩৫ বৃদ্ধিতে বর্তমানে সরকারের অনীহা থাকার কথা না। ইনশাল্লাহ এবার সরকারি চাকরির বয়সসীমা বৃদ্ধি হবেই হবে। আপনারা কমেন্ট করে জানাতে পারেন সরকারি চাকরির বয়স বৃদ্ধি ৩৫ নাকি ৪০ নাকি উন্মুক্ত চান। কারণ এখন সময় এসেছে আমাদের দাবি বাস্তবায়ন করা। দাবি যদি না মানে তাহলে নতুন কর্মসূচি এলে আন্দোলনে অংশগ্রহণ করার জন্য সবাইকে জোর অনুরোধ জানিয়ে এখানে শেষ করছি। আগামীতে আরও একটি সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ৫ ওয়াক্ত নামাজ কায়েম করুন। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।